पार्थाय प्रतिबोधिताम् भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथिताम् पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनी अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणी। সকলকে যথাযোগ্য নমস্কার। শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তম অধ্যায় 17 নম্বর শ্লোক পড়ে এসেছি। সেখানে ভগবান 4 ধরনের ভক্তের কথা বলেছেন। চতুর্বিধা ভজন্তে মাম জনাঃ সুকৃতিনো অর্জুন। এই 4 ধরনের যে ভক্ত প্রত্যেকেই সুকৃতি, পুণ্যবান এবং পরে বলেছেন উদারাহ। এরা আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী এবং জ্ঞানী। আর্তের উদাহরণ হচ্ছেন দ্রৌপদী প্রভৃতি গোপীগণ। জিজ্ঞাসু এর উদাহরণ আমরা অর্জুনকে নিতে পারি, তিনি জিজ্ঞাসু হয়েছেন। অর্থার্থী যিনি কিছু চেয়ে, কিছু প্রাপ্তির আকাঙ্ক্ষায় আরাধনায় ব্রতী হয়েছেন। এরকম যেমন যে যুগের কথা সবার আগে মনে আসে, তিনি একটি উচ্চ শ্রেষ্ঠ আসনের জন্য তপস্যা শুরু করেছিলেন। এবং জ্ঞানী 4 নম্বরে হচ্ছেন জ্ঞানী, সুখদেব ইত্যাদি এর দৃষ্টান্ত। এর মধ্যে বলছেন যে তেষাম জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তির বিশিষ্যতে প্রিয় হি জ্ঞানীনো অত্যর্থ। আহম সচ মম প্রিয়। যিনি জ্ঞানী ভক্ত তিনি ভগবানকে ভালোবাসেন এবং ভগবানও তাকে পছন্দ করেন। পরে বলছেন জ্ঞানী তো আত্মৈব মে মতম। জ্ঞানীর সাথে যেন তার কোনো আর ভেদ নেই। কেন না জ্ঞানী নিত্যযুক্ত এবং এক ভক্তির বিশিষ্যতে। খুব লক্ষ্য করলে দেখা যাবে যে এখানে কিন্তু সাধারণভাবে আমাদের মধ্যে যেটা প্রচলিত যে জ্ঞান এবং ভক্তি দুটো একেবারে আলাদা আলাদা জিনিস, সেইটি কিন্তু খানিকটা জন্যও এইখানে এসে কোথাও মিলে যায়। জ্ঞানী এবং ভক্ত একই ভগবানের আরাধনা করছেন ভিন্ন ভিন্ন উপায়ে। যেহেতু উপায় একটু আলাদা, তাদের যে পরিণতি সেটাও একটু আলাদা হয়, কিন্তু একই জিনিস ভগবান, তারা কিন্তু উভয় যে আলাদা এমনটা কিন্তু নয়। এখানেও আমরা যখন অষ্টাদশ অধ্যায়ের শেষের দিকে চলে এসেছি, যে সংক্ষেপে তিনি বলবেন এই যে কি করে ব্রহ্ম প্রাপ্তি ব্যাপারটা, সমাসে নেই কৌন্তেয় নিষ্ঠা জ্ঞানস্য ইয়া পরা সিদ্ধিম প্রাপ্ত যথা ব্রহ্ম তথাপ্নোতি নিবোধমে। এটি যিনি বলবেন যখন, তখন বলতে বলতে এসে তিনি কিন্তু সেখানে ভক্তির কথা বললেন, জ্ঞানের কথা বলছেন, জ্ঞানের নিষ্ঠার কথা বলছেন, যেখানে চলতে চলতে ব্রহ্ম প্রাপ্তি হচ্ছে। এবং এই পথটা ভগবান যেটি বলছেন সেটি কখনো কর্ম ত্যাগ করে এই পথে চলতে হচ্ছে এমন নয়, বরঞ্চ আমি কর্ম করছি
এই ভাবটা, এই অহংকারটা ত্যাগ করে চলাটার কথাই ভগবান কিন্তু এখানে বারবার করে শিক্ষা দিচ্ছেন। এইখানে বলতে গিয়ে ভগবান না শোচতি না কাঙ্ক্ষতি সমঃ সর্বেষু ভূতেষু মদ্ভক্তিম লভতে পরাম। আমরা আজকের সুবিধার দিনে বেদান্তের কথা অনেকেই জানি, কিন্তু বেদান্ত আমাদের স্বরদর্শন, ছটা ভারতীয় সনাতন দর্শনের মধ্যে হলেও কেবলমাত্র যে একটি ফিলোসফি তা নয়, এটা কেবলমাত্র একটা বাদ নয়, কেবলমাত্র একটা মতবাদ নয়, এটি কিন্তু সাধকের সাধনা। এবং এখানে এই বেদান্তের মধ্যে তাই শুধু কেবলমাত্র যে থিওরিটিক্যাল তাত্ত্বিক দিকগুলো রয়েছে এমন কিন্তু নয়, এর যে অভ্যাসের দিকটা, অনুশীলনের দিকটা, সেটাও কিন্তু আছে। বেদান্তের যে অনুশীলনের দিক সেটি কিন্তু যোগশাস্ত্র থেকে নেওয়া হয়েছে। বেদান্ত এটি যেন গ্রহণ করেছে বিভিন্ন আরো কয়েকটি জিনিস, আরো কয়েকটি দর্শনের, কয়েকটি শাস্ত্রের থেকে বেদান্ত কিন্তু যা কিছু উৎকৃষ্ট, যা তার পক্ষে সহায়ক, তার মতবাদের পক্ষে যেগুলি দরকারি, যেটা তার মতবাদকে পুষ্ট করবে, সেটা কিন্তু গ্রহণ করেছে। এই গ্রহণের ব্যাপারটি বেদান্তের মধ্যে রয়েছে। আমরা যখন এই যে অধ্যায়গুলো শেষ করি, শ্রীমদ্ ভগবদ গীতার নিশ্চয়ই লক্ষ্য করা হয়েছে, সেখানে বলা হচ্ছে ব্রহ্মবিদ্যায়ম, তারপরে বলছেন যোগ শাস্ত্রে। এই যে যোগের ব্যাপারটি, সেটি কিন্তু বেদান্তের সাধনার সঙ্গে কিন্তু এটি রয়েছে। যোগের কথা বলতে গেলেই আমাদের সামনে যেটি প্রকৃষ্ট গ্রন্থ সেটি হচ্ছে, বলে দিন। বেশ, আমরা পাতঞ্জল যোগসূত্রে দুটি সূত্র আলোচনা করছি সংক্ষেপে। একটি হচ্ছে সুখানুসায়ী রাগ, দ্বিতীয়টি হচ্ছে দুঃখানুসায়ী দ্বেষ। কি ব্যাপার না, যেটিতে আমাদের সুখ হয়, যে জিনিসকে বা যে ব্যক্তিতে বা যে ভাবে আমাদের সুখ অনুভবটা হয়, সেটা হচ্ছে সুখানুসায়ী রাগ। সেটা কি আমরা বলছি রাগ, আমাদের আসক্তি হয় সেখানে। আর দ্বেষ মানে হিংসা, সাধারণভাবে কিন্তু সেরকম দ্বেষ নয়। এটি হচ্ছে দুঃখানুসায়ী। দুঃখ কে পেতে চায় এ জগতে? কেউ পেতে চায় না। তাই যেটাতে আমাদের দুঃখ অনুভব হয় সেইটার প্রতি আমাদের একটা যেন ওই দ্বেষ, সেটাকে চাই না। এই যে দুঃখানুসায়ী দ্বেষ, এইখান থেকেই এই ব্যাপারটি আসছে। ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি। তিনি অর্থাৎ যিনি ব্রহ্মভূত হয়েছেন, যিনি ব্রহ্মময় হয়ে গিয়েছেন। ব্রহ্মময় কি না, ব্রহ্মময় বুঝতে গেলে বুঝতে হবে তার যে কাঁচা আমি, সেই কাঁচা আমিটা যেন চিরকালের মতন হারিয়ে গিয়েছে। সেই যে ব্যক্তি, সেই যে সাধক, সেই যে জ্ঞানী, তিনি ন শোচতি ন কাঙ্ক্ষতি, অর্থাৎ তার এই জগতে দ্বেষ করার বা দুঃখের কোনো জিনিসই তাকে দুঃখ দিতে পারেন না, আবার কোনো জিনিসের প্রতি তার কোনো আসক্তি নেই। সেই জন্য কোনো জিনিসটা যে চাইছেন এমন নয়, কোনো জিনিসটা যে অ্যাভয়েড করছেন এমনও নয়। এই হলো ব্যাপার। আর যেহেতু তার মধ্যে এই রাগ আর দ্বেষ, যে শব্দগুলো আমরা অনেকবার ব্যবহার করি, রাগ মানে আসক্তি এবং দ্বেষ মানে হচ্ছে যেটা চাই না, যেটা থেকে দূরে যেতে চাইছি, সেই রাগ আর দ্বেষ এগুলো যেহেতু নেই, লাইকিং ডিসলাইকিং এগুলো চলে যাচ্ছে, তাই তিনি প্রসন্ন আত্মা। মানে কখনো যদি যেটা চাইছেন না এরকম কোনো বস্তু বা এরকম কোনো পরিবেশের মধ্যে তিনি এলেন, তখনও কিন্তু তার মনের যে স্থৈর্য সেটি কিন্তু ভেঙে যাচ্ছে না। স্বামীজি এই অবস্থার কথাই, যে ব্রহ্মভূত প্রসন্ন আত্মা, সেই অবস্থার কথা কিন্তু তার সন্ন্যাসীর গীতি সেটির মধ্যে কিন্তু উল্লেখ করছেন, যে কেহ বা তোমারে মালা পরাইবে, কেহ বা তোমারে পদ প্রহারিবে।
অর্থাৎ এই মুহূর্তেই হয়তো কেউ গলায় বিজয় মাল্য দিয়ে গেল, তার পর মুহূর্তেই হয়তো কেউ ভীষণ রকম ভাবে পিটিয়ে দিয়ে গেল, বা পদপ্রহারিবে মানে একদম ঠিক ঠিক সাদা বাংলা হচ্ছে লাথি মেরে গেল। কখনো সম্মান, কখনো অসম্মান, অপমান। এই যে জগৎ এটা নিয়েই গঠিত। এটার বলার পরে স্বামীজি বলছেন চিত্তের প্রশান্তি ভেঙো না কখনো, চিত্তের প্রশান্তি সেটি যেন কখনো চলে না যায়, সদাই আনন্দেতে রহিবে মগন। এই যে আনন্দ, এখন বুঝতে হবে এটা কিন্তু পারিপার্শ্বিক বস্তু থেকে আনন্দটা আসছে না। কেন, সেটা যদি হয় তাহলে যখন কেউ মালা পড়াচ্ছে তখন নয় আনন্দের কারণটা বোঝা গেল, কিন্তু যখন কেউ যদি সত্যি সত্যি এরকম করে মেরে যাচ্ছে একটা লাথি, সেখানে আনন্দের কোনো কারণ বাহ্যিক ভাবে বাইরে কিন্তু দেখা যায় না। তবুও স্বামীজির এরকম নির্দেশ কেন যে প্রশান্তিটা ভাঙবে না, আনন্দে থাকবে? মানে কোন আনন্দের কথা বলছেন? ভেতরের আনন্দ, স্বরূপের যে আনন্দ, সেটিতে কিন্তু স্থির থাকার কথা বলা হচ্ছে। ব্রহ্মভূত প্রসন্ন আত্মা। কেন তিনি প্রসন্ন আত্মা? না তার চাওয়া পাওয়া নেই, ওই জন্য তিনি প্রসন্ন আত্মা। ঠাকুরের জীবনের দিকে তাকালে, মায়ের জীবনের দিকে তাকালে, স্বামীজির জীবনের দিকে তাকালে ভুরি ভুরি দৃষ্টান্ত আমরা দেখতে পাবো। এমনকি পার্শ্বদ যারা, তাদের জীবনের দিকে তাকালেও কিন্তু এরকম বহু দৃষ্টান্ত আমরা দেখতে পাই। যখন মথুর বাবুর ছেলে ত্রৈলোক্য ভুলবশত, ইচ্ছা করে না হলেও অনিচ্ছা করে, যাই হোক যেভাবেই হোক, ঠাকুরকে যখন চলে যেতে হয়েছিল দক্ষিণেশ্বর থেকে, তিনি কিন্তু কাঁধে গামছা নিয়ে সোজা হাঁটা দিয়েছিলেন। প্রথমে যখন ত্রৈলোক্যের দারোয়ান বলতে এসছে যে আপনাকে চলে যেতে হবে, তখন উনি অর্থাৎ শ্রীরামকৃষ্ণ তিনি বললেন না না, সে আমাকে নয়, একটু প্রতিবাদ করেছিলেন, সে আমাকে চলে যেতে বলেনি। তারপরেও যখন দারোয়ান জোর করে বলল যে না না আপনাকেও বলেছে চলে যেতে, তখন উনি আর বিরক্তি করেননি, উনি সোজা কাঁধে গামছা নিয়ে হাঁটা দিয়েছেন। তারপরেই তিনি চলে যাচ্ছেন, এই খবরটা যখন ত্রৈলোক্যের কাছে গেলে, ত্রৈলোক্য যদি যখন আবার হাত জোর করে তাকে মানে থেকে যেতে বললো, আর সেই সময় কিন্তু কোনো বিরক্তি, আবার কোনো প্রতিক্রিয়া, কোনো বিরক্তি কিছুই তার এলো না, শ্রীরামকৃষ্ণের কিছুই এলো না। তিনি কিন্তু আবার হাসতে হাসতে গাঁদের গামছা ফেলে ঘরের মধ্যে চলে গেলেন। এই যে ব্যাপারটা, এরকম মায়ের জীবনেও আমরা দেখতে পাই। গোলাপ মা মাকে হয়তো এমন কিছু বলেছেন যেটা তার খুব লেগেছে, এতটাই লেগেছে যে মা অপরের সম্বন্ধে কমপ্লেন করতেন না, সহ্য করতেন, তিনি থাকতে না পেরে ঠাকুরের কাছে গিয়েছেন, গিয়ে ঠাকুরকে বলেছেন যে এরকম কথা শুনছি গোলাপের মুখে, এটা কি সত্যি? ঠাকুর শুনে রেগে গেছেন যে আরে এটা তো সত্যি নয়, তো মন গড়া কথা বলছে, মন গড়া কথা বলে তোমাকে কষ্ট দিয়েছে, আচ্ছা সে আসুক, তাহলে আমি তাকে দেখে নিচ্ছি। এরকম ঠাকুর বললে মা তখন বুঝে গেলেন যে ওটা মধ্যে সত্যতা ছিল না। তিনি যথারীতি শোনা যাচ্ছে না মহারাজ, আবার জায়গায় ফিরে গেলেন। কিন্তু মজাটা হচ্ছে পরে যখন গোলাপ মা এলেন, ঠাকুর মায়ের মনে কিন্তু এতটুকু, হ্যাঁ হ্যালো 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 হ্যালো, এখন শোনা যাচ্ছে মহারাজ, আবার মাঝখানে খুব অসুবিধা হচ্ছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে মহারাজ, আছে মহারাজ, হ্যালো, এখন শোনা যাচ্ছে মহারাজ। হ্যাঁ আজকে নেটওয়ার্কের একটু সমস্যা আছে, যাই হোক ক্লাসটা একটু, হ্যাঁ ক্লাসটা একটু চলুক। তাতে কি হচ্ছে যে এই আমরা যে কথা বল, ক্লাসটা চলতে দিন। তার কারণ হচ্ছে আমরা যে কথাগুলো বলছি ওটা তো রেকর্ডেড থাকছে, আমরা আপলোড করতে পারবো, এটাই একটা ব্যাপার। আমরা যেটি বলছিলাম যে গোলাপ মা যখন আবার পুনরায় মায়ের কাছে চলে এলেন, মা কিন্তু খুব কি বলেছেন না বলেছেন সেদিকে উনি আর গেলেনই না, খুব সহজে গোলাপ মাকে গ্রহণ করলেন। এরকম অসংখ্য দৃষ্টান্ত কিন্তু আমরা দেখতে পাই ঠাকুর, মা, স্বামীজি এবং পার্শ্বদের জীবনে, যে এরা কিন্তু প্রসন্ন আত্মা, এবং এদের জীবনে যেন আশা আকাঙ্ক্ষা এগুলোর যেন কোনো আর
স্থান নেই, ন শোচতি ন পাংশতি, দুঃখেরও যেন দুঃখের জন্য যে অনুতাপ করতে খুব ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে সমঃ সর্বেষু ভূতেষু মদ ভক্তি লভতে পরাম। এই যে পরাভক্তি, মদ ভক্তি লভতে পরাম, তার মূল যেন একটি বৈশিষ্ট্য এখানে ভগবান বলছেন। কেমন সেই পরাভক্তি? না পরাভক্তি সমঃ সর্বেষু ভূতেষু, সমঃ সর্বেষু ভূতেষু, সকলের প্রত্যেক, কেউ হেয় বা তুচ্ছ নয়, কেউ যে বেশি ইম্পর্টেন্ট তা নয়, সকলের জন্য অবারিত দ্বার। শ্রীরামকৃষ্ণ তিনি কিন্তু এরকম ভক্তির কথাই আমাদের শেখাচ্ছেন। শ্রীরামকৃষ্ণ তিনি কথামৃতে বলছেন যে যখন ভক্তি